কণিকাকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এনএস তাইবা ব্লগ। আর আমি অন্যান্য ব্লগের মতোই আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি গ্রিন ভ্যালি পার্ক, লালপুর, নাটোর। আমরা গ্রিন ভ্যালি পার্কের ওয়াটার পুলে গোসল করার জন্য যাচ্ছি। আমার সাথে আছে আমার মিষ্টি বউ। আর এই যে দেখেন আবহাওয়া কি সুন্দর, চমৎকার একটি আবহাওয়া। যদিও রাজশাহীতে আজ বেশ কিছুদিন যাবৎ 42 ডিগ্রি আবহাওয়া যাচ্ছে, প্রচুর গরম। সেই তুলনায় আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি। তো আমরা এই এত গরমের মাঝেও আমরা গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমরা দেখতে দেখতে রেলগেট চলে আসলাম। আর আমরা এখন যেহেতু আমরা ট্রেনে যাব, আমরা রাজশাহী থেকে সিল্ক সিটি ট্রেনে করে আব্দুলপুর যেয়ে নামবো এবং সেখান থেকে অটোতে যাব। তো আমাদের ট্রেন ছিল 7:40-এ, আর এখন সময় 7:01। আমরা অলমোস্ট পৌঁছে গেছি রাজশাহী রেল স্টেশনে। আর আমাদের আজকে সফর সঙ্গী হিসেবে থাকবে ছোট ভাই আরিফ। তো এই যে দেখেন রাজশাহী রেল স্টেশন, অনেক সুন্দর একটি স্টেশন আমাদের। তো এই যে আমার মিষ্টি বউটাও আছে আমাদের সাথে। তো আমি রিক্সা থেকে নেমে আমার ওয়াইফকে বললাম চলো ভিতরে যাই, আমাদের যেহেতু এখনও সময় আছে। আর আরিফ রাস্তায় আছে, ও আসতেছে, আমরা ট্রেনে যাব। তো যেহেতু এখন ঈদের সময়, এমন হয় যে অনেক ট্রেনের শিডিউল না, অনেকে মানে লেট হচ্ছে ট্রেনগুলো, সেই জন্য আমরা একটু আর্লি চলে আসলাম। আর স্টেশনে এসেই শুনতে পেলাম যে আমাদের সিল্ক সিটি ট্রেনের নাকি যাত্রা এখনও 2 ঘন্টা লেট। তো যার কারণে আমরা আবার স্টেশন থেকে বাইরে চলে আসলাম। আর এই যে দেখেন আরিফ, সেও চলে আসছে এবং এসেই তার ভাবির সাথে অলরেডি সেলফি তোলার জন্য সে রেডি। আর আজকে আমরা যেহেতু ট্রেন লেট হবে, আমরা বাসে করে যাব। তো আমরা কথা না বাড়িয়ে আমি, আরিফ এবং আমার ওয়াইফ আমরা রিক্সাতে করে ভদ্রা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ ট্রেন যেহেতু অনেক লেট হবে, তো সেই সময়টুকুতে আমরা বাসে করে পৌঁছে যেতে পারবো। তো যার কারণে আমরা বাস ধরার উদ্দেশ্যে ভদ্রা এসে পৌঁছালাম। আর আমরা ভদ্রা থেকে বাসে করে চলে আসলাম বানেশ্বর, এবং বানেশ্বর থেকে রিজার্ভ সিএনজি ভাড়া নিয়ে নিলাম। আর আমরা এখন সিএনজিতে করে প্রথমে যাব হচ্ছে বাঘা বাজারে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ছোট বোন সন্ধ্যা। আর একটা কথা বলে রাখি, বানেশ্বর থেকে লালপুর গ্রিন ভ্যালি পার্ক, নাটোর, মানে যে আমরা পার্কে যাব সে পার্কের রিজার্ভ ভাড়া 500 টাকা। আমরা চলে আসলাম বাঘা বাজারে। আর এই যে সন্ধ্যা চলে এসেছে অলমোস্ট। তো ছোট বোন সন্ধ্যাকে নিয়ে আমরা আবার সিএনজিতে করে রওনা দিলাম গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। আর আমরা ছুটে চলেছি এখন গ্রিন ভ্যালি পার্ক যাওয়ার জন্য রাস্তায়, অন দ্য ওয়ে। আর রাস্তাতে আমাদের একটু মনটা খারাপ হলো, আমরা একটি মানে যাত্রাপথে হঠাৎ করে একটি অ্যাক্সিডেন্ট দেখতে পাই এবং দেখে আমাদের মনটা খারাপ হয়ে যায়। একটি ট্রাক উল্টে গেছে এবং আমাদের আসার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম গ্রিন ভ্যালি পার্ক। এই যে গ্রিন ভ্যালি পার্ক দেখতে পাচ্ছেন, আমরা 4 জন, আমি, আরিফ, সন্ধ্যা এবং আমার ওয়াইফ, আমরা গ্রিন ভ্যালি পার্কে চলে এসেছি। আর এই হলো গ্রিন ভ্যালি পার্কের মেন গেট। তো আমরা ভিতরে চলে এসেছি। তো এখন যেহেতু টিকিট কাটতে হবে, তাই তাদেরকে দাঁড় করিয়ে রেখে আমি টিকিট কাটতে গেলাম। তো আমি ভুল করে 2 নম্বর কাউন্টারে প্রথমে চলে গেছিলাম টিকিট কাটতে, এবং সে আপুটা বলল যে এইখানে না, আপনি পাশের কাউন্টারে কাটেন। যার কারণে আমি 2 নম্বর কাউন্টার থেকে আবার 1 নম্বর কাউন্টারে গেলাম এবং আমাদের 4 জনের টিকিট কেটে ফেললাম। তো টিকিট কাটা শেষ। এই যে দেখেন টিকিট, এবং আমরা টিকিট, এই যে গেটম্যানকে টিকিট দিয়ে আমরা আবার ভিতরে চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কের ভেতরে। তো আশা করি আজকে আমরা 4 জন খুব মজা করব। এবং আজকে শুক্রবার, আর যেহেতু আর 2 দিন পরে ঈদ, অনেক মানুষজন অনেক কম। আমরা এখন সবাই মিলে ওয়াটার পুলে যাব। তার আগে যে আমাদের ফরম্যান দাঁড়িয়ে আছে আরিফের বড় ভাই ফরম্যান। তো ঈদের বাকি আর মাত্র 2 দিন, আর আজকে শুক্রবার।
শনি রবি বাদ দিয়ে সোমবারই ঈদ। আর তারপরেও আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা ইচ্ছা করে আজকে গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে এসেছি এবং আমাদের মেন উদ্দেশ্য ছিল ওয়াটার পুলে নামা। এবং আমি ইতিপূর্বে অনেকবার এসেছি, আরিফ এসেছে, আমার ওয়াইফ এসেছে, শুধুমাত্র আমাদের সন্ধ্যা আসেনি। আর এই যে দেখেন আরিফ কি যেন একটা পড়ে পেয়েছে, মানে কুড়িয়ে পেয়েছে, সেটা নিয়ে খুব মানে আমার সামনে খুব মহড়া দেখাচ্ছে। আর এই যে এখানে ধূমপান নিষেধ লেখা আছে। আর এই যে আমাদের সন্ধ্যা আসার পর থেকে তো ফোন নিয়ে সে ছবি আর ভিডিও তোলাতে ব্যস্ত। তো আমরা আশেপাশে কোথাও ঘুরবো না, আমরা সোজা রওনা দিয়েছি আমাদের ওয়াটার পুলের উদ্দেশ্যে। সেখানে আমরা আজকে গোসল করব এবং খুব মজা করব, যার জন্য আমরা যাচ্ছি। আর এই যে আরিফ আর ওর ভাবি রাস্তায় গল্প করতেছে এবং আমাকে পচাচ্ছে। তো আমাকে পচিয়ে লাভ নেই, আর একটু সামনে এগোলেই আমরা আরিফের ছোট ভাইকে দেখতে পাবো। এই যে আমি চলে আসলাম সামনে, আর এই যে সন্ধ্যা, সেও ছুটে চলেছে আমার বকা খেয়ে। সে অলরেডি মোবাইলটা রেখে আমাদের সাথে একসাথে এখন আবার হাঁটা শুরু করেছে। তো এই দিকে প্রচুর গরম, লালপুরের এই সাইডে প্রচুর গরম, আমার মনে হলো রাজশাহীর থেকে অনেক বেশি গরম। আর এই যে আরিফ তার ছোট ভাইয়ের কাছে যাচ্ছে, দেখি সে কি বলে। আরিফ, এটা কি তোমার ছোট ভাই? বহু বছর পর তুই ভাইয়ের দেখা। এটা আরিফের ছোট ভাই। বহু বছর পর তুই ভাইয়ের দেখা। তোমাকে বেশি তুমি আসনি না কখনো? আমার ভাই এসছে অনেকবার, আম্মু আসছে। এই গানটা একটা মেয়ে এটা গানটা কার গান বল? এই শিবাদ দুই নানে আলো সিনেমা। এই গানটা যদি আমি গাই, তো আমরা ফাইনালি ওয়াটার পুলে চলে আসলাম। আর এখানে এসে আমাদের টিকিট কাটতে হবে। আর আমার টিকিটটা আজকে সন্ধ্যা কেটে দিবে। তো যার কারণে আমি সন্ধ্যাকে বললাম, কই আমার টিকিটের টাকাটা তুমি দাও, এবং সন্ধ্যা টাকা বের করে দিল। তো সন্ধ্যাকে অনেক ধন্যবাদ, সে আমার টিকিটের টাকা দিয়েছে এবং আমার ওয়াইফের টিকিটের টাকা দিয়েছে আরিফ। তো যাই হোক, আজকে একটু ভাগাভাগি করে আমাদের টিকিট কাটা হচ্ছে, খাওয়া হচ্ছে, এটার একটা অন্যরকম মজা আছে। তো আমাদের টিকিট কাটা অলমোস্ট শেষ। এই যে হলো টিকিট, আর আমরা 4 জন এখন চলে যাব ওয়াটার পুলে, এবং ওয়াটার পুলে ঢুকে আমরা সেই একটা মজা করব। আর এখানে অনেক কারেন্ট ছিল না, যার কারণে আজকে আমরা একটু আশেপাশে ঘুরে লেট করে ভিতরে চলে আসলাম। আর এই যে আমরা এখানে এসে ড্রেস ভাড়া নিয়ে নিয়েছি, এবং ড্রেস ভাড়া নিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে এই যে চলে আসলাম। আর এসেই দেখছি 4-5টা ছোট ছোট ভাই খুব মজা করতেছে। আর এই হলো ওয়াটার পুল। তো এখানে এখনও ঢেউ দেয় নাই, যেহেতু মানুষজন কম এবং এখনও ডিজে চালু হয় নাই, তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আর গ্রিন ভ্যালি পার্কের মধ্যে যে ওয়াটার পুল, এটা পরিবেশটা সত্যিই অসাধারণ, অনেক সুন্দর। পরিবেশটাও সুন্দর এবং পরিষ্কার, আর কোনো নোংরামি নাই, এবং সব দিক থেকে এইখানে এসে ফ্যামিলি নিয়ে এসে আপনারা অনেক মজা করতে পারবেন। তো বিশেষ করে আপনাদেরকে শুক্রবারে আসলে আপনারা বেশি মজা করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এইখানে কিন্তু প্রতিদিন পানি চেঞ্জ করে এবং 11টার পরে এই ওয়াটার পুল চালু হয়। এখানে 2টা পুল আছে, এটা হচ্ছে বড়দের জন্য, আর এই যে বাম পাশে এটা হচ্ছে ছোটদের জন্য। তো এই যে আমাদের ছোট বোন, আমার বউ এই যে নেমে গেছে ছোট বাচ্চাদের ওয়াটার পুলে, এবং এখানে নেমে তারা খুব মজা করতেছে। আর এই যে আরিফ আসার পর থেকে তো সে ভিডিও করতে ব্যস্ত, যদিও সে আমার ভিডিও ম্যান। এই যে সে ভিডিও করতেছে। তো সন্ধ্যা অনেক খুশি, কারণ সে ইতিপূর্বে কখনো এরকম জায়গায় যায় নাই বা বাসা থেকে বের হয় নাই। আজকে অনেক দিন পর তাকে আমি জোর করে নিয়ে আসছি, এবং এই যে আপনারা এখন দেখবেন সে কতই মজা করতেছে। আসার পরে এই যে পানিতে ভিজতেছে কত কি। তো যাই হোক, এখানে সত্যি মন অনেক ভালো হয় আসলে। তো এই যে আরিফ আসার পরে সে বাচ্চা, তার ভাবটা চলে এসেছে তার ভিতরে, এবং সে যে রিংয়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। কি বলে একটু শুনিনি। আরিফ আয় আয় আয়, কাতে কত লাগছে, কাতে কত।
তো এই হলো ওয়াটারপুল। আর আজকে কি মনে করে যেন মানে হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা যাব ওয়াটারপুলে। এবং এটা তো দেখি যে সন্ধ্যা আরিফের দেখা দেখি সেও এই যে রিংয়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আসলে তারও খুব মজা লাগতেছে, সে প্রথম এরকম একটা জায়গায় আসলো এবং সে বাসা থেকে সাধারণত বের হয় না। আর একটা কথা বলে রাখি, আমাদের একটা ব্যান্ড আছে, ব্যান্ড ছিন্নপাতা, এবং ছিন্নপাতার ফিমেল সিঙ্গার হিসেবে নতুন জয়েন করেছে সন্ধ্যা তারা। আর এই যে আমার বউ এখানে এসে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে, এবং দেবর আর ভাবি তারা অলরেডি এই যে কি বলে এটাকে চরকিতে উঠে গেছে, এবং দেখেন কি করতেছে তারা। আর এই যে হলো সন্ধ্যা একটি ফুল কোথা থেকে যেন নিয়ে এসেছে, এবং সব সময় সে ফুলটা খোপায় গুজে বেড়াচ্ছে। আর এখানে দেখি কে যেন একটা ডান্স করতেছে, তাই আমি সরাসরি ক্যামেরাটা নিয়ে এই ডান্স ভিডিও করার জন্য চলে আসলাম। আসো না আরে দেখ পারো তুমি? তো আজকে খুব একটা মানে বেশি লোকজন নাই, সব বাচ্চা, 4-5টা বাচ্চা, এবং আমরা এই 4 জন ছাড়া ওয়াটারপুলে আর কেউ ছিল না, যেহেতু সামনে ঈদ। আর আমরা প্রচুর মজা করতেছিলাম সবাই মিলে, এত মজা করছিলাম। আর আজকে গরমটাও একটু কম, মানে অন্যান্য দিনের তুলনায় অনেক কম। আর এই যে সন্ধ্যা সে এসে ধ্যান করতেছে অলরেডি, যে বৃষ্টির মতো একটা কি যেন দেয় উপর থেকে, ধ্যান করতেছে। আর এই যে আমার মিষ্টি বউটা, সেও অনেক মজা করতেছে আজকে। তো যেহেতু লোকজন কম, একটু বেশি মজা করেছি আমরা, এবং পানিটা অনেক পরিষ্কার। এই হলো আরিফের কাণ্ড কারখানাগুলো আপনারা দেখতে থাকুন। আসলে সবাই মিলে অনেক বেশি মজা হয়েছে আজকে। সত্যি বলতে কি, আরিফের এই নাচটা আমি কোথাও কখনো দেখি নাই, এটা অনেক সুন্দর ছিল নাচটা যদিও। আর এই দিকে সন্ধ্যা তারা, সে পানির ভিতরে সেও নাচ করতেছে এক রকমের। বাট তো ফাইনালি দেখতে দেখতে আমরা একেবারেই শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় 3:10। আমাদের ট্রেন ছিল 3:30-এ, আমরা এই ট্রেনটা ধরতে পারবো না, যার কারণেও আমরা একটু তাড়াতাড়ি উঠে গেলাম, এবং আমাদের গোসল শেষ করে আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে ফেললাম। আর এই যে হলো ওয়াটারপুল। আমরা ঈদের পরে এবার ব্যান্ড ছিন্নপাতার সকল মেম্বার এবং তাদের পরিবার সহ আবার আসব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।